আপামর বিশ্বের কাছে স্বপ্নপরিসম, বিলাসে ও অভিজাত্যে অতুলনীয় সব বিশেষণকে একত্রিত করলে যে নামটি আপনার মাথায় প্রথমে আসে তার কথাই বলছি। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। অফুরন্ত তেলের খনি, প্রাচুর্য ও বৈভবের সংমিশ্রণে তৈরি এই দেশ যেন পৃথিবীর বুকে স্বপ্নপুরী। আর এই সংযুক্ত আরব আমিরাতের প্রধান শহর দুবাই শহর। আমরা জানি দুবাই শহর পৃথিবীর ভিতরে অন্যতম। তো যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আমরা জানতে চলেছি দুবাই শহর সম্পর্কে এমন কিছু অজানা, আজব, আশ্চর্যজনক তথ্য যেটা এর আগে কখনো আপনারা শোনেননি। যে তথ্যগুলি শোনার পরে আপনারা এতটাই আশ্চর্য হয়ে যাবেন যে ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরেও এই দেশ সম্পর্কে ভাবতে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই একটি বিশ্বব্যাপী শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসার কেন্দ্র। এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহন কেন্দ্র। তেল উৎপাদন শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করেছে, যা ইতোমধ্যে একটি বড় বণিক কেন্দ্র ছিল। বর্তমানে আমিরাতের 5%-এরও কম আয় তেল থেকে আসে। 20 শতকের গোড়ার দিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্র ছিল। দুবাইয়ের অর্থনীতি বাণিজ্য, পর্যটন, বিমান চালনা, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল। দুবাই বড় বড় নির্মাণ প্রকল্প, প্রচুর হোটেল এবং বড় বড় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আর বর্তমানে এই দুবাই শহরেই প্রতিনিয়ত ঘটে চলেছে বিশ্বের নানা অজানা আশ্চর্যজনক কাজ কারবার। আশ্চর্যজনক কাজের কথায় প্রথমেই আসা যায় সোনার ভেন্ডিং মেশিন। বন্ধুরা, পৃথিবীতে নানা সময়ে বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে, কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই। অন্য শহরে টাকা তোলার জন্য যেমন এটিএম বুথ থাকে, দুবাইও ঠিক তেমনই একটি বুথ আছে, কিন্তু এটি টাকা তোলার জন্য নয়, এটি সোনা তোলার জন্য। আশ্চর্য লাগলেও এটিই সত্য। এটিকে তারা নাম দিয়েছেন গোল্ড ভেন্ডিং মেশিন। নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে 24 ক্যারেট খাঁটি সোনা সহজেই কিনে নিতে পারবেন। বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি 10 মিনিট পর পর মেশিনের মূল্য আপডেট হতে থাকে। তো আপনি এক পাশ থেকে টাকা দিবেন, বুথের ভিতরে টাকার বিনিময়ে চলে আসবে খাঁটি 24 ক্যারেটের সোনা। বন্ধুরা, উটের দৌড় প্রতিযোগিতা আরব বিশ্বের একটি প্রাচীন খেলা, তবে 2004 সাল থেকে খেলাটিকে আধুনিক রূপ দিয়েছে দুবাই শহরের মানুষ। মানুষের পরিবর্তে উটের পিঠে রিমোট নিয়ন্ত্রিত রোবট দিয়ে দৌড় করানো হয়। তাছাড়া দুবাই শহরে 83% বাসিন্দারা বিদেশি হয়ে থাকে। দুবাই শহর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ সংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে তা শতকরা 83%। আর অবাক হলেও সত্য, দুবাইয়ে মাত্র 17% আমিরাতি নাগরিক বসবাস করে আর 83% বিদেশি নাগরিক বসবাস করে। দুবাই পৃথিবীর অল্প কয়েকটি শহরের ভিতরে একটি যেখানে ঋণ পরিশোধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না। আপনি কারো কাছ থেকে ঋণ নিলে কিংবা কোনো দোকান থেকে বাকি নিলে পরিশোধ করতে না পারলে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। আপনি অবাক হলেও এটা সত্য, দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি। তার মানে দুবাইয়ের নিরাপদ শহর। এখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করলেও একটা বিষয় সবাই জানে, এখানে অপরাধ করলে এর পরিণাম খুবই ভয়াবহ। বন্ধুরা, অন্য দেশে যা অকল্পনীয় সেটা দুবাই শহরে স্বাভাবিক। এখানে অতিরিক্ত গরম থাকে সবসময়, যার কারণে আপনি বাসের জন্য কোনো বাস স্টপে দাঁড়ালেও সেখানে দেখতে পাবেন এসি করা ছোট ছোট বাস স্টপ। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে বিবাহপূর্ব যৌন সম্পর্ক বৈধ হলেও দুবাইয়ে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি দুবাইয়ের নিজের স্ত্রীর হাত ধরেও আপনি যেখানে সেখানে হাঁটতে পারবেন না। আপনি দুবাই ভ্রমণ করতে গেলে সেখানে সাংস্কৃতিক সংঘর্ষ দেখতে পাবেন। সেখানে আমিরাতি মুসলিম নারীরা বোরকা পরে, কিন্তু তারই পাশে অন্য নারীকে দেখবেন বিকিনি পরে ঘুরে বেড়াতে। দুবাই শহরে মুসলিমদের জন্য মদ্যপান নিষিদ্ধ, তবে দুবাইয়ে অমুসলিমদের জন্য এই আইন প্রযোজ্য নয়। পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে উঁচু বিল্ডিং এর নাম হলো ব্রুজ খলিফা, যেটা দুবাইয়ে অবস্থিত। দুবাই শহরকে বিশ্বের সামনে আলাদা করে পরিচয় করিয়ে দিয়েছে এই ব্রুজ খলিফা। পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের বাজার দুবাইয়ে অবস্থিত। এখানে আপনি যা বলবেন কারিগররা সোনা দিয়ে আপনাকে তাই বানিয়ে দেবে। এবং ইতালির কেকো গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে তৈরি হয় এখানে এক ধরনের বিশেষ কেক পাওয়া যায় দুবাইতে। আর এই কেক পরিবেশন করা হয় 23 ক্যারেটের খাঁটি সোনার পাত্রে। খেতে সাধারণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে দামি কেক। তাছাড়া অকারণে বিলাসিতা করা দুবাইয়ে
বসবাসকারী ধনীদের জীবনের একটি অংশ। সেখানকার শেখ ও তাদের সন্তানরা অন্যকে দেখানোর জন্য কোটি দিরহাম খরচ করতে পারে, এমনকি তারা সবার থেকে আলাদা হতে স্বর্ণে মোড়ানো গাড়ি কিনতেও শত শত দিরহাম খরচ করতে পিছুপা হয় না। বন্ধুরা, সাধারণত পাবলিক টয়লেটগুলো খুব মানসম্মত থাকে না, তবে দুবাইয়ে গেলে আপনার এই ধারণা পাল্টে যাবে। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পাবলিক টয়লেট দেখা যায় দুবাইয়ের রাস্তায়। কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এইসব বিলাসবহুল পাবলিক টয়লেট। দুবাই একটি রাজতান্ত্রিক দেশ, রাজারা যা ইচ্ছা তাই করতে পারেন। তাদের আছে অঢল সম্পদ এবং আজ্ঞাবহ কর্মচারী। রাজারা বড়ই খেয়ালি, ইচ্ছে হলো সাগরের বুকে দ্বীপ বানাবেন, ব্যাস শুরু হয়ে গেল কাজ। রূপকথার গল্পের মতো শোনালেও ঘটনাটি বাস্তব। দুবাইয়ের শান্ত সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ, তাও আবার 3টি। কৃত্রিম দ্বীপ হিসেবে বিশ্বে যত বিস্ময় জন্ম দিয়েছে তার চেয়ে বেশি আকর্ষণ করেছে এগুলির আকৃতি। দ্বীপ 3টি হুবহু পাম গাছের আকৃতিতে তৈরি করা হয়েছে। মানব ইতিহাসে সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ এই 3টি। তো বন্ধুরা, দুবাই সম্পর্কে আজকে আপনি কতটুকু জানতে পারলেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচে থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান, কি বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।